ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়ে গিয়েছে রাজ্যে। গ্রাম থেকে শহর বাড়িতে বাড়িতে পৌঁছতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা বা বিএলও। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও। জেলায় জেলায় উঠে আসে সেই ছবি। বারাসাতের 131 নম্বর পার্টের প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যান বিএলও জয়দেব ভৌমিক। মঙ্গলবার তার সঙ্গে দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং ভারতীয় জনতা পার্টির বিএলএ কে। বাকি বিএলএরা তার সঙ্গে সকাল থেকে কথা বললেও বিএলওর সঙ্গে দেখা যায়নি বাকিদের। বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে তাদের হাতে ফর্ম দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। কিভাবে ফর্ম ফিল আপ করে তাদের কাছে জমা দিতে হবে সে সমস্ত বিষয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয় বাসিন্দাদের। ফর্ম যেটা নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে দেওয়া হয়েছে বিলি করার জন্য প্রথম অবস্থায় প্রথম ফেজে সেগুলো বিলি করছি এবং সেগুলো কালেকশন করার জন্য তাদের যত দ্রুত সম্ভব সেগুলো ফিল আপ করে আমি এসে নিয়ে যাব, ফিল আপ করে রাখতে বলছি। আমরা শুধুমাত্র এনুমারেশন ফর্মটাই নেব, অন্য কোনো কাগজ আমরা নেব না। আপনি বোঝালেন যে কোথায় নাম লিখতে হবে, কোথায় নাম্বার দিতে হবে, বাবা মায়ের নাম, সম্পর্ক, এগুলো ফর্মে যেগুলো আছে উনি সবটাই বুঝিয়ে দিয়েছেন। তারপরে বললেন যে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে যাবেন, আমরা ফিল আপ করে দেবো। আপনার বুঝতে কোনো সমস্যা? আমার বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন কোনো রাজনৈতিক দলের কে থাকবে না থাকবে সেটা তো আমাদের ম্যাটার নয়, সেটা বিএলওরা বুঝবে। তবে তাদের সঙ্গে একজন করে বিএলএ 2 থাকবেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই থাকা উচিত। যারা যোগাযোগ করবেন বিএলওর সাথে তারা সেই মতো যাবেন। এখন সেক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই। নদিয়া জেলাতেও শুরু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর মূল পর্বের কাজ। মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন ব্লক ও শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু বিএলও। ভোটার তালিকা সংশোধন পর্বে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন জেলার শিক্ষক শিক্ষিকারা, যারা বিএলও হিসেবে দায়িত্ব পালন করছেন। ফর্মে দিতে হচ্ছে জন্ম তারিখ, আধার, ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, বাবা মা বা স্বামী স্ত্রীর এপিক নাম্বার সহ নানা তথ্য। 2002 সালের এসআইআর এ কারোর নাম থাকলে সেই তথ্য উল্লেখ করতে বলা হয়েছে। আজকে আপনার বাড়িতে মানে কি দিয়ে গেল? আমাকে এসআইআর ফর্ম দিয়ে গেল। ওনারা এসে সব কিছু বুঝিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন আমরা এখন যা দিয়ে গেল, আমরা আগে আতঙ্কের মধ্যে ছিলাম, যা বলে দেন তা এখন আমরা আতঙ্কের মধ্যে নেই, আমাদের সব ডকুমেন্টস আছে। এ প্রসঙ্গে প্রত্যেক ভোটারকে এবং আমার ওয়ার্ডের প্রত্যেককে আমি এই কথাটা বলতে চাই, এটা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইসিআই একটা এক পাতার মাত্র ফর্ম, সেখানে এমন কোনো কিচ্ছু রাখিনি যে সেটা খুব দুর্বোধ্য কোনো তথ্য অনুযায়ী দিতে হবে। একদম নর্মাল তথ্য সেখানে বাংলায় লিখে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফর্মটা আমাদের হাতে দিয়ে দেবেন, আমরা সেটা জমা করে দেব এবং আশা করা যায় যখন খসড়া তালিকা হবে সেখানে নাম উঠে যাবে। বহু বিতর্ক তৈরি হয়েছে এসআইআর নিয়ে। যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে শেষমেশ মঙ্গলে শুরু নির্বাচনী এই বিশেষ প্রক্রিয়া। মঙ্গলবার ফর্ম হাতে পেতে একটু দেরি হলেও দুপুর গড়াতে না গড়াতেই মালদা শহরের বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যান। প্রত্যেক বাড়ির পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ফর্ম। ফর্ম না ফিল আপ করতে পারে? হ্যাঁ, আমরাই করে দেবো। যখন তাকে বলে দিয়ে 3 বার যখন যাবেন না, তারপরে কি করা যাবে? বাদ যাবে না কি? হ্যাঁ, যখন এই এলাকাতে থাকে না কিংবা পার্মানেন্টলি কোথাও চলে গেছে, শিফটেড হয়ে গেছে, আমরা আশেপাশে জেনে নিয়ে তখন আমরা অফিসে বিডিও অফিসে ফর্ম জমা দিয়ে দেবো। এবার অফিস যেটা করবে সেটা করবে। পশ্চিম বর্ধমানের আসানসোলেও ধরা পড়ে সেই ছবি। শুরু হয়েছে এসআইআর এর কাজ। এদিন বিএলওরা বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেন। এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সাধারণ মানুষ সেটাও বুঝিয়ে দেন বিএলওরা। একদম কোনো সমস্যা নেই, ভালোভাবে কাজ করছি। যদি কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হলে আমাদের তো সামনে বিএলও আমাদের কাছে আসছে, তো বিএলও কে বলবো, জানাবো। কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। মানুষ খুঁজতে বিএলওরা সাহায্য করছে। জলপাইগুড়িতে রাজবাড়ি দিয়ে শুরু হয়েছে এসআইআর এর কাজ। বিএলওর সঙ্গে দেখা যায় সদর বিডিও মিহির কর্মকারকেও। পরিবারের কার কার নাম রয়েছে তালিকায় তা একবার যাচাই করে দেখা হয়। রাজ পরিবারের সদস্য প্রণত কুমার বসুর সঙ্গে কথা বলেন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। দায়িত্বে থাকা বিডিও মিহির কর্মকার। পাশাপাশি রাজবাড়ি পাড়া এলাকার প্রত্যেকটা বাড়িতেই যান তারা। প্রশাসন বাড়িতে এসছেন, তারা করে নিয়ে গেলেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন।
এবং সেরকম যে দরকার ওনারা বললেন আমরাই দরকার হলে চলে আসবো, সব ঠিক করে দেবো। প্রশাসনের আন্তরিকতা মুগ্ধ। নিশ্চয়ই, খুব ভালো লাগলো। এসআইআর এর কাজ শুরু হতেই বাঁকুড়া জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে রীতিমতো ওয়ার রুম তৈরি করা হয়। এসআইআর এর কাজে তদারকি করা হয় ওখান থেকে। আর ইতিমধ্যেই ফর্ম বিলির কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত তারা জানিয়েছে যে তাদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী তারা কিন্তু কাজ করে চলেছেন। এখন দেখার বিষয়, সবে তো আজ শুরু, যে পরবর্তীকালে কোনো অসুবিধা কোথাও হয় কিনা সেদিকে লক্ষ্য থাকবে আমাদের। হাওড়া বালি হপ্তা বাজার অঞ্চলে এসআইআর এর ফর্ম বিলি করা চালু। বাড়ি গিয়ে সেই ফর্ম দেন বিএলও অফিসাররা। অধিবাসীদের বাড়িতে যান তারা। সময় মতো সব ফর্ম ফিল আপ করে রাখবে বলে জানিয়েছেন তারা, এবং তারা আতঙ্কিত নন, কারণ তারা এলাকার বহুদিনের বাসিন্দা।